চীনের প্রতিরক্ষা প্রস্তুতকারী সংস্থা চায়না নর্থ ইন্ডাস্ট্রি গ্রুপ কর্পোরেশন প্রথমবারের মতো তাদের নতুন OW5-A50 লেজার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। এটি বিশেষভাবে ড্রোন ও অন্যান্য অল্প উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু যেমন হেলিকপ্টার ও মর্টারের গোলার বিরুদ্ধে প্রতিরোধ গঠনের জন্য ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমটি একটি 8x8 হেভি ট্রাক চেসিসে স্থাপিত এবং এটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় রূপে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, অর্থাৎ এটি চালানোর জন্য বাইরের কোনো বিদ্যুতের উৎসের প্রয়োজন হয় না। এর উচ্চ গতিশীলতার জন্য সিস্টেমটি নিজেকে শত্রুর আক্রমণ থেকে বেঁচে থাকতে সাহায্য করে এবং নতুন হুমকির প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয়। 2022 সাল থেকে বিশ্বজুড়ে এন্টি ড্রোন সিস্টেমের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কম খরচে তৈরি মানববিহীন ড্রোন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং উভয় পক্ষের জন্যই এসব ঠেকানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। অনেক আক্রমণকারী ড্রোনের দাম $30,000-এরও কম, ফলে তাদের ঠেকাতে জটিল সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার অর্থনৈতিকভাবে কার্যকর নয়। 2025 সালে মে মাসের শেষ দিকে রাশিয়ার বিভিন্ন মিডিয়া ফুটেজে দেখা যায় যে রুশ সশস্ত্র বাহিনী চীনে তৈরি সাইলেন্ট হান্টার 3000 লেজার আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করছে, যা মূলত ওসপিন কোচিভনিক বিশেষ অভিযান দল এবং সম্ভবত অন্যান্য ইউনিটের মাধ্যমেও অ্যান্টি ড্রোন অভিযানে ব্যবহৃত হচ্ছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এসব লেজার সিস্টেমের লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা চীনের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। রাশিয়ার বিভিন্ন স্থানে মস্কোর আবাসিক ভবন, রাডার স্থাপনা ও যুদ্ধবিমান ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটছে। 2023 সালের মাঝামাঝি সময়ে ইউক্রেন একাধিকবার সফল হামলা চালালে রোস্টেকের সিইও সের্গেই চেমেজভ ওই বছরের 7 আগস্ট জানান যে ছোট ও ধীরগতির ড্রোন শনাক্ত করতে আরও উন্নত প্রযুক্তি তৈরির কাজ শুরু হয়েছে, কারণ এগুলো প্রচলিত আকাশ প্রতিরক্ষা সিস্টেম এড়িয়ে যেতে পারছে। তবে চীনের অত্যন্ত উন্নত ও বৃহৎ প্রযুক্তি নিশ্চিত করেছে যে এই ধরনের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় রুশ উৎসের তুলনায় চীন থেকেই বেশি সহজলভ্য হবে।